একটু বলবো, আপনারা সবাই জানেন, এখানে অনেক ডাক্তারবাবু রয়েছেন, সবাই জানে, তবু আমি আরেকবার স্কিনের ব্যাপারে বলবো যে আমাদের স্কিনের 3টে লেয়ার থাকে, এপিডার্মিস, ডার্মিস আর হাইপোডার্মিস। এপিডার্মিস সবথেকে বাইরের যে লেয়ারটা সেটা হচ্ছে এপিডার্মিস, তারপরের লেয়ারটা হচ্ছে ডার্মিস, তারপরের লেয়ারটা হচ্ছে হাইপোডার্মিস। তো এই 3টে লেয়ার নিয়ে আমাদের স্কিন তৈরি। আপনারা দেখতেই পাচ্ছেন এই ছবিটাতে, এপিডার্মিসের মধ্যে কোনো রকম ব্লাড সার্কুলেশন বা ব্লাড ভেসেলস বা নার্ভ ভেসেলস থাকে না, ডার্মিস লেয়ার থেকে সেটা শুরু হয়। আর তারপরে হাইপোডার্মিস, যেটা আমাদের স্কিনটাকে বোন বা মাসেলের সাথে অ্যাটাচ করতে সাহায্য করে, এটা একটা কানেক্টিভ টিস্যু। তো স্কিন অনেক ধরনের স্কিন হয়, ড্রাই স্কিন, অয়েলি স্কিন আর কম্বাইন্ড স্কিন। আমরা এই জায়গাটা স্কিনের, এটাকে বলি আমরা টি জোন। তো এই টি জোনের ভিত্তিতে আমরা বলতে পারি, যদি শুধুমাত্র টি জোনটা অয়েলি হয় তাহলে আমরা সেটাকে বলবো, এইগুলো যদি অয়েলি না হয়, এই স্কিন পোর্শনটা যদি অয়েলি না হয় তাহলে আমরা তাদেরকে বলবো নর্মাল স্কিন। আর যদি স্কিনটা শুধুমাত্র টি জোন না থাকে, পুরো স্কিনটাই যদি অয়েল সিক্রেশন বেশি হয় তাহলে আমরা বলবো অয়েলি স্কিন। আর ড্রাই স্কিন মানে যেখানে কোনো অয়েল সিক্রেশন হয় না। তো আমাদের স্কিনের স্ট্রাকচারে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে প্রত্যেকটা স্কিনে একটা করে সিবাম গ্ল্যান্ড থাকে স্কিনের, এটা একটা স্কিনের স্ট্রাকচারের ছবি। তো ওই সিবাম গ্ল্যান্ড থেকে অয়েল সিক্রেশনটা হয়, যার ফলে আমাদের এইভাবে স্কিনটা ডিভাইডেড হয়। ওই সিবাম গ্ল্যান্ড থেকে যখন সিবামটা সিক্রেশন হয়, তো সিবাম সিক্রেশন যারা বেশি হয় তার অয়েলি স্কিন হবে, এবং যখন সিবাম সিক্রেশনটা কম হয় তখন ড্রাই স্কিন। আর যদি শুধু টি জোনটা সিবাম সিক্রেশনটা হয় তখন নর্মাল স্কিন। তো কেন আমাদের স্কিনের কি কি প্রবলেম বা কোথায় থেকে যে প্রবলেমগুলো জেনারেটেড হয়, সেটা প্রথমত এনভায়রনমেন্টাল পলিউশন, এজ আর আমাদের মেন্টাল স্ট্রেস, এগুলো থেকে আমাদের স্কিনের প্রবলেম আসতে পারে। তো আমরা কিভাবে সেটাকে মেনটেন করবো, আমরা প্রপারলি ক্লিন করবো স্কিনটাকে, প্রপারলি টোন করবো, স্কিনের টোন মানে স্কিনের ফিলটাকে আমরা মেনটেন করবো, আর স্কিনটাকে ময়শ্চারাইজ করবো। তো এইসব জিনিসগুলো মাথায় রেখে আমরা আমাদের স্কিন কেয়ার রেঞ্জটা আমরা তৈরি করেছি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। প্রথমেই অ্যালো ফেস ওয়াশ, যেটার মধ্যে অ্যালোভেরা, নিম, কিউকাম্বার মানে শসা, অরেঞ্জ পিল অয়েল, কমলালেবুর খোসার যে অয়েলটা, আর হানি, এগুলো দিয়ে আমরা অ্যালো ফেস ওয়াশ তৈরি করেছি। তারপরে রয়েছে অ্যালোভেরা জেল, অ্যালোভেরা এর মধ্যে অ্যালোভেরা আর ভিটামিন ই রয়েছে, আর রয়েছে আমাদের হার্বাল বডি লোশন। তো আমি অ্যালোভেরার শুধুমাত্র স্কিনের কি কি উপকারিতা আছে, কেন আমরা অ্যালোভেরাটা ইউজ করি সেটা আমরা বলবো। অ্যালোভেরা জেল সম্পর্কে আমি যদি বলি, অ্যালোভেরা জেলের মধ্যে শুধুমাত্র অ্যালোভেরা রয়েছে। অ্যালোভেরার মধ্যে 99.3% ওয়াটার রয়েছে, যেটা স্কিনটাকে হাইড্রেট করে এবং স্কিনটাকে ড্রাই হতে দেয় না। এবং অ্যালোভেরার মধ্যে আর যে উপাদানগুলো রয়েছে, অক্সিন আর জিবরেলিন, এই দুটো প্ল্যান্ট হরমোন রয়েছে, যেটা ইনফ্লামেশন করতে দেয় না, ইনফ্লামেশনটাকে বন্ধ করে। আমরা এটাও ক্লেম করি যে অ্যালোভেরা জেলটা আপনারা ছেলেরা যদি কানে কাটার পরে আপনারা আফটার সেকেন্ড লোশন হিসেবে অ্যালোভেরা জেলটা মাখতে পারেন। সেটা শুধুমাত্র এই কারণের জন্য যে অ্যালোভেরার মধ্যে এই দুটো হরমোন থাকে, অক্সিন আর জিবরেলিন, যেটা আপনাকে ইনফ্লামেশন থেকে প্রোটেক্ট করে। তো এবং অ্যালোভেরা আরো যে কাজগুলো করে, অ্যালোভেরা ইজ এ গুড অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আপনাকে যে কোনো ধরনের স্কিন প্রবলেম থেকে বা স্কিন ড্রাইনেস থেকে, স্ট্রেচ মার্ক, ব্লেমিসেস, শেকিং করা যেটাকে বলে, সেখান থেকে প্রোটেক্ট করে। আর বলবো নিম, আপনারা সবাই জানেন নিম অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি রয়েছে, নিম ব্লাড পিউরিফায়ার। আর অরেঞ্জ পিল অয়েলে বলবো, অরেঞ্জ পিল অয়েল রিচ সোর্স অফ ভিটামিন সি, প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। আর ভিটামিন সি মানেই অ্যান্টিঅক্সিডেন্ট, যে কোনো ধরনের স্কিনের ড্যামেজ থেকে বা ডেড সেল বা স্কিনটা ড্যামেজ হয়ে গেছে সেখান থেকে প্রোটেক্ট করে অরেঞ্জ পিল অয়েল। আর হানি একটা গুড ময়শ্চারাইজার, খুব ভালো ময়শ্চারাইজ করে, স্কিনটাকে সফট করে, সেজন্য আমরা হানি দিচ্ছি। আর কিউকাম্বার আমি বলবো, কিউকাম্বারের মধ্যে কিউকাম্বার
স্কিনের ড্যামেজ, স্কিনের জন্য ধরনের প্রবলেম থেকে ভিটামিন ই ভীষণই ভালো। তো সেই জন্য আমরা ভিটামিন ইটাও ইনকর্পোরেট করি। তারপর বলবো ইউনিকনেস অফ আওয়ার প্রোডাক্ট। আমরা কেন আমাদের প্রোডাক্টটাকে ইউজ করবো? প্রথমত বলবো এটা খুবই স্কিন ফ্রেন্ডলি এবং স্কিন প্রোটেক্টর এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি। আর বলবো যে যে কোনো ধরনের স্কিন প্রবলেম থেকে এটা আমাদের হেল্প করে এবং যে কোনো টাইপের স্কিনের জন্য এটা খুব সুইটেবল। আর এটা প্রিম্যাচিওর এজিং, ড্রাইনেস, রাফনেস থেকে স্কিনটাকে প্রোটেক্ট করে। আর এটা আমি আবার বলবো যে এটা নন টক্সিক, এটা পিওরলি হার্বাল এবং সায়েন্টিফিক্যালি ইভালুয়েটেড।